3 days 2 nights সুন্দরবন ন্যাশনাল পার্ক জঙ্গল সাফারি বাই বোট। পুরো ভারতবর্ষের মধ্যে আপনারা শুধুমাত্র সুন্দরবন ন্যাশনাল পার্কে বোটে করে জঙ্গল সাফারি করতে পারবেন। 2 রাত্রি 3 দিনের এই ট্যুরে আপনারা দ্য বে অফ বেঙ্গল, নো ম্যানস আইল্যান্ড খোলা জঙ্গলের মধ্যে ঘুরে, দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই সুন্দরবনের, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, সল্ট ক্রোকোডাইল ডিয়ার, মেনি টাইপ অফ অ্যানিম্যাল বার্ড আপনারা খুব কাছ থেকে দেখতে পাবেন। 3 দিন এই রোমাঞ্চকর বোটে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে চা কফি, ভেজ ননভেজ ডেলিশিয়াস ব্রেকফাস্ট থেকে শুরু করে হাই কোয়ালিটি আনলিমিটেড লাঞ্চ স্ন্যাক্স উইথ আনলিমিটেড সি ফুড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফেমাস বাউল গান আপনারা এই বোটে বসে এনজয় করতে পারবেন। সুন্দরবন নিয়ারেস্ট এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা অ্যান্ড নিয়ারেস্ট বিগেস্ট রেলওয়ে স্টেশন হাওড়া অ্যান্ড শিয়ালদা। শিয়ালদা স্টেশন থেকে আপনাকে প্রথমে লোকাল ট্রেনে করে 45 কিলোমিটার দূর ক্যানিং স্টেশন আসতে হবে। ট্রেনে আপনারা জনপ্রতি 10 টাকা দিয়ে 45 মিনিটে ক্যানিং স্টেশন পৌঁছবেন। সুন্দরবন ট্যুর আপনারা ট্রাভেল এজেন্ট এবং গাইড বুক না করে করতে পারবেন না। আমরা এই বছর দ্য রয়্যাল সুন্দরবন মান্না ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন ট্যুর করব। গত বছরও আমরা এই মান্না ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন ট্যুর করেছিলাম। আই হাইলি রিকমেন্ড সুন্দরবন ট্যুর উইথ মান্না ট্রাভেলস। কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। স্টেশন থেকে ট্যুর অপারেটর আপনাদের প্রথমে অটো অথবা ট্রাভেলারে করে সোনাখালী ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাবে। ট্রাভেলার অটোর ভাড়া কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। ক্যানিং থেকে এই সুন্দর সোনাখালী ডিস্টেন্স হলো 18 কিলোমিটার। সোনাখালী থেকে সুন্দরবনের উদ্দেশ্যে এই বোট ছাড়ার সময় হলো সকাল 10টা। সব যাত্রীরা এক এক করে বোটে ওঠার পরেই আমাদের এই বোট সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবে। দারুণ লাগছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, একদম গরম নেই, কাশও বইছে, একটা আলাদাই একটা মজা। আমরা এখন যে নদীপথ দিয়ে যাচ্ছি এই নদীর নাম হলো হোগল। এই নদীটা গিয়ে মিশবে দুর্গাদুয়ানি নদীর সঙ্গে। দুর্গাদুয়ানি নদীতেই আমরা প্রথম নামবো গোসাবাত। এই লঞ্চে কিন্তু দুটো ডেক আছে, আপার ডেক এবং লোয়ার ডেক। এর নিচে হলো লোয়ার ডেক এবং উপরে হলো আপার ডেক। লোয়ার ডেকে নেমেই এই বাঁ দিকে এখানে লাগেজ ব্যাগ রাখার জায়গা আছে, আর এই সাইডে আছে ওয়াশরুম বাথরুম। এই দেখুন, এই হলো বাথরুম, কোমোড আছে, একটা টাওয়ালও আছে, ভালো ব্যবস্থা আছে। আর এই হলো পরিষ্কার পরিচ্ছন্ন বেড, যেখানে আপনারা চাইলে রেস্ট করতে পারেন। ওই পেছনে হচ্ছে গিয়ে কিচেন। চলুন এখন আপার ডেকে গিয়ে দেখা যাক আপার ডেকে কি কি ব্যবস্থা আছে। দেখুন, এটা হচ্ছে আপার ডেক। এই আপার ডেকের সামনে এখানে বসার ভালো ব্যবস্থা আছে, আর ওখানে হচ্ছে মাস্টার কেবিন, ড্রাইভার, আর এখানে বসার ভালো ব্যবস্থাও আছে। আর ওখানে বড় একটা জলের ট্যাঙ্ক আছে ওখানে, আর হাত ধোয়ার ব্যবস্থা আছে ওখানে, আর ওখানে বাউল গান চলছে। আজ থেকে পরের 2 দিন আমরা এই রোমাঞ্চকর বোটে করে সুন্দরবনের সুন্দর কোর এরিয়াগুলোতে এবং নো ম্যানস আইল্যান্ডে ঘুরে বেড়াবো, এবং সুন্দরবন নো ম্যানস আইল্যান্ডের মধ্যে 2-3টে ওয়াচ টাওয়ার থেকে মেনি টাইপ অফ অ্যানিম্যাল বার্ডস দেখার চেষ্টা করব। বোটের মধ্যে আমাদের সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন রেজিস্টার গাইডও থাকবেন। গাইড আমাদের এই সুন্দরবনের সুন্দর জঙ্গলের সম্বন্ধে, গাছের সম্বন্ধে, পশু পাখির সম্বন্ধে অনেক কিছু তথ্য শেয়ার করবেন। মর্নিং ব্রেকফাস্ট থেকে শুরু করে ডেলিশিয়াস লাঞ্চ স্ন্যাক্স এই বোটেই ব্যবস্থা করা হবে। আর রাত্রিবেলায় আমরা থাকবো এই সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটি রিসর্টে। এখানে এসি নন এসি রুমের সুবিধা, চিলড্রেন প্লেগ্রাউন্ড, জিম, মন্দির, রেস্টুরেন্ট, কনফারেন্স রুমও আছে।
এই হলো এসি ডবল বেডরুম। রুম হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ফ্যান, এসি, টিভি, আয়না এবং জামা কাপড় রাখার জন্য একটি কাঠের আলমারিও আছে। এই রিসোর্টের বাথরুমটিও কিন্তু খুব সুন্দর। 24 আওয়ার ওয়াটার সাপ্লাই, নিট অ্যান্ড ক্লিন এই বাথরুম আপনারা পেয়ে যাবেন। সন্ধে হতেই এসি কনফারেন্স রুমে ডিজে পার্টির সঙ্গে আদিবাসীর ফোক ড্যান্স অ্যারেঞ্জমেন্টও করা হয়ে থাকে। একদিন ইনডোরে এবং আরেক দিন আউটডোরে আদিবাসী ফোক ড্যান্সের সঙ্গে মেনি টাইপ অফ গেমস অ্যাক্টিভিটি, কুইজ কম্পিটিশনের সঙ্গে পুরস্কার বিতরণও করা হয়। রাতের সময় আপনাদের ডিনার হবে এসি অথবা নন এসি রেস্টুরেন্টে। I highly recommend Sundarban tour with Manna Travels.